দরদ সিনেমার প্রিভিউ কপি দেখার পরে অনন্য মামুন ভাইয়া এটা বলছেন, তার মধ্যে তিনি এটা রিয়েলাইজ করেছেন যে আমি কোন শাকিব খানকে দেখলাম। এই শাকিব খানকে এর আগে কখনো দেখাই যায়নি। এই মানুষটি দরদ মুভির যখন শুটিং চলছিল এক টানা 21 ঘন্টা 22 ঘন্টা না খেয়ে না দে এক টানা কাজ করছিলেন, সেই আপডেট আমাদের কাছে ছিল। আজকে সেই পরিশ্রমের ফসল আমরা আর কিছুদিন বাদে দেখতে চলেছি এবং একটা ছবির প্রিভিউ কপি রেডি হয়ে গেছে মানেই ডিরেক্টর তিনি শিওর যে তিনি ছবিটা কীরকম বানিয়েছেন আর তিনি কতটা কনফিডেন্ট। তিনি কি আসলেই কনফিডেন্ট নাকি তিনি তার কি মনে হচ্ছে তার বানানো ছবিটা দেখার পরে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দরদ রিলেটেড অনেকগুলো আপডেট আজকে অনন্য মামুন ভাইয়া কিছুক্ষণ আগেই আমাদেরকে দিয়েছেন। রেজিস্ট্রেশন নিয়ে তো আমরা জেনেই গেছি, বিষয়গুলো তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েই দিয়েছি। যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। খুব শর্ট টাইমিংয়ের মধ্যে পুরো বিষয়টা বলে দিয়েছি, কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, কি কি ক্রাইটেরিয়া আছে ইত্যাদি ইত্যাদি সব বলে দিয়েছি। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো যে ব্যাপারটা নিয়ে অনন্য মামুন ভাইয়া বলছেন যে প্রিভিউ কপিটা দেখার পরে তিনি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন যে এটা কি সিনেমা দেখলেন তিনি। আর তিনি বলছেন এ কোন শাকিব খান, এর আগে শাকিব ভাইয়াকে এইভাবে নাকি দেখাই যায়নি যেভাবে আমরা দরদে পেতে চলেছি। এক তো এটা তোমরা মানবে, প্রিয়তমা ছবিতে শাকিব ভাইয়া যখন 80-82 বছরের ওই বৃদ্ধ লুকে ওই বেড়ার ঘরটা থেকে এরম করে হাত কাঁপছে, অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ, তিনি যখন বেরোচ্ছেন অন স্ক্রিন যখন আমরা দেখতে পাচ্ছি পিছনে ঈশ্বর গানটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছে, সেই শাকিব খানকে আমরা ভাবতে পারিনি। এবং সেই শাকিব খানকে দেখে দর্শক শুধু চমকিত না, দর্শকের মুখের কথা হারিয়ে গিয়েছিল এ কোন শাকিব খান। এরপরে অনন্য মামুন ভাইয়া বলছেন যে দরদ মুভি দেখার পরে উনি এক নতুন শাকিব খানকে আবিষ্কার করেছেন যে এটা কোন শাকিব খান, এই শাকিব খানকে আগে দর্শক দেখেনি। তাহলে কি হতে চলেছে শুধু ইম্যাজিন করো। উনি এর সঙ্গে সঙ্গে আরও কিছু কথা বললেন। উনি বলছেন ফিল্মটা প্রচণ্ড ভালো হয়েছে। একজন ডিরেক্টর তিনি তার সিনেমা নিয়ে তিনি বলছেন এটা যেহেতু প্যান ইন্ডিয়ান মুভি তাই তিনি একটা ভীষণ ভয়ের মধ্যে ছিলেন, আর এই ভয়টা কাজ করাটা খুব স্বাভাবিক। সমগ্র ভারতবর্ষ জুড়ে রিলিজ হবে এই ছবিটা যদি ছবির মতন না হয় তাহলে প্রচুর ক্রিটিসাইজ হবে এই সিনেমাকে নিয়ে, এটা তো উনি জানেন। কেননা দেখতে দেখতে 14টা বছর উনি ওনার কেরিয়ারে ক্রস করে গেছেন এই ফিল্ডে। তো সেখান থেকে দাঁড়িয়ে উনি ওনার ছবি নিয়ে 100% কনফিডেন্ট, এটা আমরা ওনার কথা শুনে বুঝতে পারলাম। উনি বলছেন যে ছবিটা যে এতও ভালো হয়ে যাবে আমরা আশা করিনি, মানে যা উনি আশা করেছিলেন তার থেকেও ভালো কিছু হয়েছে। তাহলে ভাবো দরদ আমাদের জন্যে কি আসছে একটা সিনেমা, যেটা নাকি দেখার পরে আমরা একদম লাস্ট মোমেন্ট অবধি যতক্ষণ না টাইটেল উঠছে তার আগে পর্যন্ত আমাদেরকে হলে বসিয়ে রাখবে এবং ওই লাস্ট মোমেন্টে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতেই পারবো না শুরু থেকে অতক্ষণ অবধি কি হয়ে গেল। মানে এটা একটা অত্যন্ত প্রমিসিং থ্রিলার হয়েছে। থ্রিলার তো এরকম হওয়া উচিত যেটা গোটা ছবিকে অডিয়েন্সকে একদম পাগলে দেবে, অডিয়েন্সের মধ্যে প্রচণ্ড কোয়েশ্চেন জন্মাবে, এটা ইনি না ইনি, এটা হচ্ছে না ওটা হচ্ছে। লাস্টে গিয়ে যখন অডিয়েন্স পুরো ঘেঁটে হয়ে যাবে, গুবলেট হয়ে যাবে, সেইটার মানে হচ্ছে থ্রিলার। যেটা দর্শক আশা করছিল সেই রকম কিছুই না, তার থেকে অনেকটা অন্যরকম কিছু পাওয়া গেল বা ডিরেক্টর আমাদের দেখাতে পারলেন। যেটা অনন্য মামুন বলছেন যে দরদের সবথেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে এই দরদের স্টোরি, এটা উনি প্রথম দিন থেকেই বলছেন। এবং শাকিব ভাইয়ার কাছ থেকেই আমরা এই কথাটা শুনেছি যে দরদ প্রথম চুজ করার প্রথম কারণটাই হচ্ছে দরদের স্টোরি। শাকিব ভাইয়ার প্রচণ্ড ভালো লেগেছিল যে কারণের জন্য তিনি সাইন করেছিলেন ছবিটাতে, এবং তারও নিশ্চয়ই মনে হয়েছিল যে প্যান ইন্ডিয়ায় ওয়ার্ক করার জন্য এই ছবিটা একটা পারফেক্ট ছবি এবং কন্টেন্ট ওয়াইজ প্রচণ্ড স্ট্রং, তাই না? তো আমরা সবাই অপেক্ষা করি। আমি তো এই আপডেটগুলো শোনার পরে সত্যিই মনে হচ্ছে কবে বড় পর্দায় দরদ দেখতে পাবো, আর তার আগে দরদের গান, পোস্টার, ট্রেলার ইত্যাদিগুলো দেখতে পাবো, আর তারপরে দরদ রিলিজ হবে। মানে আমি জাস্ট আর ওয়েট করতে পারছি না। আমি জানি তোমরা সাকিবিয়ানরাও অপেক্ষা করতে পারছো না, আমরা সবাই দেখতে চাইছি এই ছবিটা। দেখা যাক কীরকম হয়। ডিরেক্টরের কথা শুনে তো মনে হচ্ছে তিনি তার ছবি নিয়ে ভীষণই আশাবাদী। দেখা যাক। চলো বন্ধুরা, তোমাদের কি বক্তব্য দরদ সিনেমাটাকে নিয়ে? কি মনে হচ্ছে কেমন হবে? তাহলে কি আমরা প্রিয়তমার থেকেও অন্যরকম শাকিব ভাইয়াকে পেতে চলেছি দরদ সিনেমার হাত ধরে? সেগুলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে
টাটা।